الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكيد خبث الحديد والذهب أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ আমরা হজের ফজিলত ও আরাফা এবং কুরবানির ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে মানুষের উপরে বাইতুল্লাহ হজ করা ফরজ, যাদের বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে। যে সমস্ত মানুষের বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে তাদের উপরে হজ করা ফরজ। কোরআনের আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত,
فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى আল্লাহ তাআলা বলেন যে হজ একটা নির্দিষ্ট মাসে হয়, নির্দিষ্ট সময়ে হজ পালিত হয়। আর যে হজ পালন করে তার কর্তব্য হলো হজের মধ্যে কোনো ধরনের পাপ বা কোনো ধরনের কুকর্ম বা ঝগড়া যেন সে না করে। যে হজে যাবে, যে হজ করবে, সে যেন কোনো ধরনের কুকর্ম বা কুকথা বা ঝগড়া এগুলো যেন না করে। আর হাজী সাহেবরা যেন এই হজ থেকে অনেক কল্যাণের সম্বল যেন তারা গ্রহণ করে। আল্লাহ তাআলা বলে যে তোমরা উত্তম সম্বল এই হজের মধ্যে গিয়ে গ্রহণ করো। হজের মধ্যে অনেক কল্যাণ নিহিত আছে, অনেক ফজিলত, অনেক সওয়াব, অনেক নেক আল্লাহ তাআলা এই হজের মধ্যে রেখেছেন। তো সেই সমস্ত নেকি, সেই সমস্ত সওয়াবগুলো অর্জন করার জন্য আল্লাহ তাআলা হাজী সাহেবদেরকে বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারকুত ওয়ালাম ইয়াফসুক রাজাআ মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি নাকি হজ করল আর হজের মধ্যে কোনো কুকর্ম বা কুকথা বলল না, সে গুনাহ থেকে এরকম নিষ্পাপ এবং পবিত্র হয়ে ফিরে আসে যেরকম নিষ্পাপ সে তার জন্মগ্রহণের সময় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নাকি হজ করলো আর হজের মধ্যে কোনো কুকর্ম বা কুকথা বলে নাই, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। তার জন্মের সময় একটা শিশু বা ওই হাজী সাহেব শিশু অবস্থায় জন্মের সময় যেরকম নিষ্পাপ ছিল, সে যখন হজ করে এরকম নিষ্পাপ হয়ে যায়। তো হজের মধ্যে কিরকম কল্যাণ আল্লাহ তাআলা রাখছেন। হজ করার দ্বারা আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দেন। আর এক হাদিসের মধ্যে আরো স্পষ্ট বলেন, ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হজ তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে নিষ্পেষিত করে দেয়, শেষ করে দেয়। মানুষ যখন হজ করে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। দুইটা আমলের ব্যাপারে আছে। মানুষ যখন ইসলাম গ্রহণ করে, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, মানুষ যখন ইসলাম গ্রহণ করে তার পিছনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এমনি ভাবে মানুষ যখন হজ করে তার পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর এক হাদিসের মধ্যে বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা হজ এবং উমরা একের পর এক করতে থাকো, হজ এবং উমরা করতে থাকো, কারণ এই হজ এবং উমরা দারিদ্রতাকে এবং গুনাহকে দূর করে দেয়। হজ এবং উমরা মানুষের দারিদ্রতাকে এবং পাপ সমূহকে মোচন করে দেয়, যেরকম নাকি আগুন লোহার জংকে দূর করে দেয়। যেরকম আগুন লোহার জংকে মোচন করে দেয়, দূর করে দেয়, এমনি ভাবে ওই আগুনের মতো হজ এবং উমরা মানুষের দারিদ্রতাকে
আর মানুষের গুনাহগুলোকে মোচন করে দেয়। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে নাকি বড়লোক হইতে চায় সেই জন্য হজ করে। যদি কেউ বড়লোক হতে চায় সেই জন্য হজ করে। আর তার সূত্র হলো এই হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ উমরা করো, কারণ হজ উমরা দারিদ্রতাকে মোচন করে দেয়। মানুষ আর গরিব থাকে না, আল্লাহ তাআলা তাকে বরকত দান করে। বাস্তবেও দেখা যায়। তো হজের মধ্যে আল্লাহ তাআলা এরকম কল্যাণ নিহিত রাখছেন। আর এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ ইযা দাউহু আজাবু ওয়া ইযা সাআলুহু ফাআতু ফি রিওয়ায়াতিন ওয়া ইযা ইস্তাগফারুহু গফারাল্লাহু লাহুম। হজ যারা করতে আসে বা উমরা যারা করতে আসে তারা আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ তাআলার অতিথি। হাদিসের মধ্যে আছে যারা হজ করতে যায় বা উমরা করতে যায় তারা আল্লাহ তাআলার অতিথি। আর এই অতিথিদের উপরে অতিথিকে আপ্যায়ন করা যেরকম কর্তব্য, এরকম আল্লাহ তাআলাও বলেন যে আমি তাদের আপ্যায়ন করব। কিরকম? ইদা সাআলুহু ফাআতু। এই হাজী সাহেবরা যখন আল্লাহর কাছে কিছু চাবে সাথে সাথে আল্লাহ তাআলা দিবেন। ওয়াইজা দাউহু ফাআজু। যখন কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করবেন। ওয়াইজা ইস্তাগফারুহু গফারা লাহুম। আর যখন তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। হাজী সাহেবরা হলো আল্লাহর মেহমান। যখন তারা আল্লাহর কাছে কিছু চায় দিয়ে দেয়, যখন দোয়া করে কবুল করে, যখন মাফ চায় ক্ষমা করে দেয়। আর এক হাদিসের মধ্যে আছে আল উমরাতু ইলাল উমরাহ ওয়াল হাজ্জু ইলাল হজ্জ কাফারাতুন লিমা বাইনাহুন্না। এক উমরা থেকে আরেক উমরা, কেউ যদি একবার উমরা করে তার পরবর্তীতে আবার যদি কোনো সময় উমরা করে, অথবা কেউ যদি কোনো সময় হজ করে এবং তার পরবর্তীতে আবার যদি কোনো সময় হজ করে, তো এই দুই হজের মাঝখানে বা দুই উমরার মাঝখানে যত গুনাহ সে করবে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মোচন করে দিবেন। দুই উমরা এবং দুই হজের মাঝখানে যত গুনাহ ওই হাজী সাহেব বা ওই উমরাকারী করবেন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান। রমজানে উমরা করা হজের সমান। কেউ যদি রমজানে উমরা করতে পারে তাহলে হজের সমতুল্য সওয়াব পাবে। শুধু এতটুকু না, এক হাদিসের মধ্যে আছে লা তারফাউ ইবলুল হাজি কদামান ওয়ালা তাদাউ কদামান ইল্লা কাতাবা লাহু বিহি হাসানাতান ওয়া হাফা আনহু খাতিআতান ওয়া রাফা বিহি দারাজাতান। হাজী সাহেব যখন নাকি রওনা হয়, হাদিসের ভাষা এরকম, হাজী সাহেবের উট, হাজী সাহেবের উট এক পা উঠায় আর এক পা রাখে, অর্থাৎ প্রতিটা কদম। হাজী সাহেবের উটের প্রতিটা কদমের পরিবর্তে আল্লাহ তাআলা একটা করে নেকি লেখেন। প্রতিটা কদমের পরিবর্তে গুনাহকে মাফ করেন, প্রতিটা কদমের পরিবর্তে আল্লাহ তাআলা পদমর্যাদা বাড়িয়ে দেন। এই হাজী সাহেব বাংলাদেশ থেকে যে গেছে, যত কদম ফেলবে তত কদমের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। এই কদমের কোনো ব্যর্থ যাবে না, কোনো অবমূল্যায়ন হবে না। প্রতিটা কদমের প্রতিটা পদের মূল্য আছে, প্রতিটা হাঁটা চলার, প্রতিটা কথাবার্তার সব কিছুর মূল্য আছে। হাজী সাহেব বাসা থেকে বের হওয়া থেকে নিয়ে একেবারে বাসা পর্যন্ত আসা পর্যন্ত যত কদম ফেলবেন প্রতিটা কদমের মূল্য। এক একটা করে গুনাহ মাফ হবে, এক একটা করে নেকি লিখবেন, এক একটা করে পদমর্যাদা বাড়বে। আর এক হাদিসের মধ্যে আছে যে নাকি মান তাওয়াফা বিল বাইতি উসবুআন কানা লাহু কাইসি রাকাবা। যে নাকি বাইতুল্লাহর তওয়াফ করে, 7 বার তওয়াফ করে, যে নাকি বাইতুল্লাহর 7 বার তওয়াফ করে, সে যেন একটা গোলামকে আজাদ করবে। একটা গোলামকে আজাদ করলে যেরকম সওয়াব,
মানুষ পেতে পারে, শুধু তওয়াফের দ্বারা সেরকম সওয়াব পাবে। তো হাজী সাহেবদের কল্যাণের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা এরকম বিছিয়ে দিতেন, তাদের জন্য ছড়িয়ে দিতেন, মুক্তা, মণিমুক্তা, সোনা চাঁদি, রূপা ছড়িয়ে দিতেন। এখন তোমরা শুধু আহরণ করো। হাজী সাহেব, তোমার জন্য পুণ্যের কোনো অভাব নাই, এখন তুমি আহরণ করো। এইটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাজাওয়াদু, সম্বল গ্রহণ করো। হে হাজী সাহেব, সম্বল গ্রহণ করো, তোমার জন্য আমি সম্বল দিয়ে দিচ্ছি। কত নেকি তুমি চাও, প্রতিটা কদম ফেলবা সওয়াব তোমার জন্য, প্রতিটা কথা বলবা তোমার জন্য সওয়াব, প্রতিটা টাকা খরচ করবা। হাদিসের মধ্যে আছে, নাফকাতুন ফিল হাজ্জি কান্নাফকাতি ফি সাবিলিল্লাহি বিসাবঈমিয়াতি জায়। আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলে 7 লক্ষ টাকা দান করার সওয়াব। হাদিসের মধ্যে আছে, ওই আল্লাহর রাস্তায় খরচের মতো হজের খরচটাও সেরকম সমমূল্যায়ন, সমমর্যাদা। আল্লাহর রাস্তায় খরচ করলে যেরকম 7 লাখ টাকা পাওয়া যায়, হজের মধ্যেও কেউ যদি 1 টাকা খরচ করে নিজের প্রয়োজনে, সে 7 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবে। তো হাজী সাহেব সে দান করতেছে, নিজের দান না, নিজের প্রয়োজনে খরচ করতেছে, সওয়াব পাইতেছে। 7 লক্ষ টাকা দান করার সওয়াব পাইতেছে, হাঁটতেছে সওয়াব পাইতেছে, কথা বলতেছে সওয়াব পাইতেছে, সে নামাজ পড়তেছে সওয়াব পাইতেছে। নামাজের কিরকম সওয়াব? সালাতুন ফিল মসজিদিল হারামি মিসলা মিআতি আলফি সালাত ফিল মসজিদ গায়রি হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইতুল্লাহর মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়া বা 1 রাকাত নামাজ পড়া, অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যেরকম সওয়াব, সেরকম সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই মসজিদে যে আমরা নামাজ পড়ি, এই মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যেরকম সওয়াব পাবো, বাইতুল্লাহ গিয়ে হাজী সাহেব বা যে কেউ বাইতুল্লাহ গিয়ে যদি কেউ 1 রাকাত নামাজ পড়তে পারে, এরকম 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। তো হাজী সাহেবের সওয়াবের কোনো অভাব নাই। প্রতিটা কদমে কদমে সওয়াব, প্রতিটা পদে পদে সওয়াব, প্রতিটা প্রয়োজনে তার সওয়াব। আর সে হলো আল্লাহর অতিথি। যখনই দোয়া করবেন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, যখনই কিছু চাইবেন তখনই তার চাওয়াকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আর এই হজ যার উপরে ফরজ হয়, যদি সে হজে না যায় তাহলে তার পরিণাম কেমন? হাদিসের মধ্যে আছে, মান আদরাকাতুহু ফরিদাতুল হজ ফালাম ইয়াহুজ লাইসা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। যার হজ ফরজ হয়েছে আর হজ ফরজ হওয়ার পরেও সে হজ করলো না, হজ ফরজ হওয়ার পরেও সে কোনো ওজর ছাড়াই হজ করলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওই ব্যক্তি চাই ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহ কোনো কিছু যায় আসে না। যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো আর সে হজ করলো না, সে মারা যাওয়ার সময় ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, আল্লাহর কোনো কিছু যায় আসে না। কত বড় কথা! মুসলমান হিসাবে মারা যাবে কিনা সেটাই সন্দেহ, যদি কেউ হজ ফরজ হওয়ার পরেও আদায় না করে। আর এক হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমাদের উপরে হজ ফরজ হয়, ফালিয়াস্তাজিল, দ্রুত হজ পুরা করো, কেউ যেন দেরি না করে। হজ ফরজ হওয়ার সাথে সাথে যেন হজ করে, কেউ যেন দেরি না করে। কারণ হতে পারে সে অসুস্থ হয়ে যেতে পারে, হতে পারে তার কোনো প্রয়োজন চলে আসতে পারে। এই জন্য হজ ফরজ হওয়ার সামর্থ্য হওয়ার সাথে সাথে যেন তোমরা হজ করো। হজের মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ বিছিয়ে রাখতেন, নেকি আর মনি মুক্তা আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে রাখতেন। ওয়াতাজাওয়াদু, আল্লাহ তাআলা বলেন ওয়াতাজাওয়াদু, তোমরা এখন এই সম্বল আহরণ করো, সম্বল আহরণ করো। আখিরাতের সম্বল নিয়ে নাও, হজে আসলো আখিরাতের সম্বল নিয়ে নাও।
আরাফার দিনের হাদিস আছে, যখন আরাফার দিনে সবাই একত্রিত হয়, আরাফার ময়দানে হাজী সাহেবরা যখন একত্রিত হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, আচ্ছা বলতে এই বান্দারা এই এক ময়দানের মধ্যে ধুলো বালি অবস্থায়, মাথার চুল শাআতান আগবাররা, যে তাদের মাথার চুলগুলো এলোমেলো, শরীরে ধুলো বালু, এরকম এলোমেলো হয়ে, শরীরে কাপড় নাই, সাদা কাপড় একটা কোনো মতে কাপড় পরা, এরকম এলোমেলো হয়ে তারা সবাই এখানে একত্রিত কেন হয়েছে? আরাফার ময়দানে তারা কেন একত্রিত হয়েছে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন। তো ফেরেশতারা বলে যে হে আল্লাহ, এরা তো সবাই এখানে বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়েছে আপনার সন্তুষ্টির জন্য, তারা যেন জান্নাতে যেতে পারে আর জাহান্নাম থেকে মুক্তি পায়, আপনার সন্তুষ্টি পায়, এই জন্য তারা একত্রিত হয়েছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে না, তারা তো আপনাকে দেখে নাই। বলে তারা কি জান্নাত দেখতে? বলে না, তারা তো জান্নাতও দেখে নাই। তারা কি জাহান্নাম দেখতে? বলে না, তারা তো জাহান্নামও দেখে নাই। তো তখন আল্লাহ তাআলা বলেন যে যদি তারা জান্নাত দেখতো, যদি তারা জাহান্নাম দেখতো, আর যদি তারা আমাকে দেখতো, তাহলে কি করত? তখন ফেরেশতারা বলে হে আল্লাহ, তখন তো আরো বেশি ইবাদত করত। এখন তো পাগল হয়ে দুনিয়া সব কিছু ছেড়ে আপনার কাছে চলে আসে, তখন তো শুধু এই আরাফার দিনে না, সবসময়ের জন্য এরকম পাগল হয়ে আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যেত। তখন আল্লাহ তাআলা বলেন যে দেখো, এই যে পাগলরা, চেহারা পুরো সব পাগলের মতো। কেউ যদি একটা সাদা কাপড় পরে রাস্তায় হাঁটে, বা কেউ অফিসে যায়, একটা সাদা কাপড় পরে অফিসে যায়, তাহলে কেউ কি সুস্থ মানুষ বলবে? পাগলই তো বলবে। অফিসের বস্তারে ঢুকতেই দিবে না, আরে কি তুমি সাদা একটা চাদর পরে আসো, যাও শার্ট প্যান্ট পরে আসো, যাও পায়জামা পাঞ্জাবি পরে আসো, বের করে দিবে। হাজী সাহেবরা নিচে একটা চাদর, উপরে একটা চাদর, নিচে একটা তয়লা, উপরে একটা তয়লা। পাগল, মাথায় কিছু নাই, মাথার চুল এলোমেলো। কি করা? হজের মধ্যে তো চিরুনিও করা যায় না, আঁচড়ানো যায় না, চুলকানো যায় না। হজের মধ্যে নিষেধ আছে, যদি চুলকাতে গিয়ে কোনো কিছু মারা যায়, বা কোনো পোকামাকড় বা পিঁপড়া বা মশা যদি কোনো হাজী সাহেবের হাতে মারা যায়, তাহলে তাকে দম করতে হয়। দম মানে একটা কোরবানি করতে হয়, মানে তার হজের মধ্যে ত্রুটি হয়ে গেছে, আর ওই ত্রুটি পূরণ করার জন্য কোরবানি করতে হয়। বা কেউ যদি মাথার উকুন মারল, কথার কথা, এই জন্য হাজী সাহেবের সব কিছু নিষেধ। তো আরাফার দিনে আসতেছে পুরা পাগল, উপরে একটা তোয়াইলা, নিচে একটা তোয়াইলা, মাথার চুল এলোমেলো উস্কো খুস্কো, আর শরীরের মধ্যে ধুলাবালি, আর এক বিরাট এক ময়দানের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরা পাগল আর কি। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, এগুলো সব এরকম পাগল হয়ে গেছে কেন? কি জন্য, কি কারণে এরকম পাগল হইছে? তো ফেরেশতারা বলে হে আল্লাহ, এরা তো আপনার জন্য পাগল হইছে। বলে তারা কি আমাকে দেখতে? বলে না, দেখে নাই। জান্নাত দেখতে? দেখে নাই। জাহান্নাম দেখতে? না, দেখে নাই। তাহলে যদি তারা দেখতো কি করতো? হে আল্লাহ, তাহলে তো সবসময়ের জন্য পাগল হয়ে যেত। তখন আল্লাহ তাআলা বলেন, উশহিদু আলা নাফসি, আমি কসম খেয়ে বলতেছি, তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমি এই পাগলরা যারা আমাকে সন্তুষ্ট করার জন্য পাগল হয়ে এখানে একত্রিত হয়েছে, আমি তাদের সকলের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তারপরে এই ঘোষণা দেন। আর এক হাদিসের মধ্যে আছে, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু রাকাবাতাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহ তাআলা বৎসরের যেই দিন সবচেয়ে বেশি, বৎসরের যেই দিন সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে, সেই দিন হলো আরাফার দিন।
আরাফার দিনে আল্লাহ তাআলা বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। রমজানের দিনে আসে জাহান্নাম থেকে মুক্তি দান করে, অনেক সংখ্যক জাহান্নাম থেকে মুক্তি দান করে। ঈদের দিনেও আল্লাহ তাআলা অনেক মাফ করেন, শুক্রবারের দিনেও আল্লাহ তাআলা মাফ করেন, শবে বরাতেও আল্লাহ তাআলা মাফ করেন। কিন্তু হাদিসের মধ্যে আছে সবচেয়ে বেশি যেই দিন আল্লাহ তাআলা মানুষকে মাফ করেন, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, সেই দিনটা হলো আরাফার দিন, কোরবানির আগের দিন। ওই দিন আল্লাহ তাআলা সকল মানুষকে মাফ করেন, অধিকাংশ মানুষকে মাফ করেন। ওই দিনের ব্যাপারে হাদিসের মধ্যে আছে সিয়ামু ইয়াউমি আরাফা মান সামা আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বা'দা। যে নাকি আরাফার দিনে রোজা রাখবে, যে আরাফার দিনে রোজা রাখবে, চাই হাজী সাহেব হোক বা হাজী সাহেব ছাড়াই হোক, ঈদের আগের দিন যে রোজা রাখবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহকে মাফ করবেন আর পরের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবেন। যে ওই দিন রোজা রাখবে, একটা দিন শুধু আরাফার দিন যে রোজা রাখবে, আল্লাহ তাআলা পিছনের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এরকম ফজিলতের দিন, ফজিলতের সময় হাজী সাহেবরা একত্রিত হবে, তাদের জন্য সম্বল না আর কি হতো, যাওয়াদু, তোমরা সম্বল গ্রহণ করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তবে আল্লাহ তাআলা বলেন কি, সবচেয়ে উত্তম সম্বল কি জানো? সবচেয়ে উত্তম সম্বল, সম্বল তো অনেক নেকি পাবা, ঠিক আছে, কিন্তু সবচেয়ে উত্তম সম্বল হলো আত-তাকওয়া, আল্লাহর ভয়। এই যে সাফা মারওয়ার মাঝে দৌড়াইতেছো, এই যে পাথর মারতেছো, এই যে তওয়াফ করতেছো, এই আরাফার দিনে থাকতেছো, এই কোরবানি করতেছো, এগুলো সবগুলোর আল্লাহ তাআলা আলাদা সওয়াব রাখে। কিন্তু এই সবগুলো থেকে, সবগুলোর সারাংশ, সবগুলোর মূল যে সম্বল, সেটা হলো আল্লাহর ভয়। এগুলোর মূল উদ্দেশ্য হলো আল্লাহর ভয়কে অর্জন করা। কোরআনের মধ্যে স্পষ্ট আছে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করো, আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে এই কোরবানির গোশত পৌঁছে না। আল্লাহ কোরবানির গোশত খায় না, দরকার নাই গোশতের। আল্লাহর কাছে এই কোরবানি গরুর রক্ত পৌঁছে না, রক্তের আল্লাহর কোনো দরকার নাই। কিন্তু আল্লাহর কাছে পৌঁছে কি, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে যেটা পৌঁছে সেটা হলো তোমার অন্তরের আল্লাহর ভয়। তোমার অন্তরের জিনিসটা আল্লাহর কাছে পৌঁছে। কোরবানি করার আলাদা ফজিলত আছে, অনেক সওয়াব পাওয়া, ঠিক আছে, শুধু কোরবানির গরুর রক্ত প্রবাহিত করা এটাই সওয়াব। হাদিসে আছে মা আমিলা ইবনু আদামা আমালান ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কোরবানির দিন সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে আমল হলো, কোরবানির দিন সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে আমল হলো রক্ত প্রবাহিত করা। কোরবানির গরুর রক্ত প্রবাহিত করা, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, কোরবানি করা আর কি। ওয়া ইন্নাহু লাতা'তি ইয়াওমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আযফারিহা। এই কোরবানি গরুটা আল্লাহর কাছে কিয়ামতের দিন তার শিং সহ, তার শরীর সহ, তার নখ সহ আল্লাহর কাছে উপস্থিত হবে। কোরবানির গরুটা আল্লাহর কাছে কিয়ামতের দিন উপস্থিত হবে, তার ওই শিং সহ, তার হাত পা সব সহ, মানে জীবিত কোরবানি আল্লাহর কাছে উপস্থিত হবে। وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ فِي الْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا। আর তোমরা শোনো, এই যে কোরবানি করতেছো, যে রক্ত নিচে পড়তেছে, মাটিতে রক্ত পড়তেছে, আল্লাহ তাআলা বলেন এই কোরবানি করার পরে এই কোরবানির গরুর মাটি, কোরবানির গরুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহর আরশ মহল্লায় পৌঁছে যায়। এটা
কুরবানির গরুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে, আল্লাহর আরশের কাছে বিশেষ এক স্থানে এই রক্তটা পড়ে যায়। এত বড় কুরবানি করার ফজিলত। এই জন্য কুরবানির ব্যাপারে আছে মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহি ফালা ইউদাহি ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে নাকি কুরবানি করার সামর্থ্য পাইল, কুরবানি করতে পারে, কিন্তু তারপরে সে কুরবানি করলো না, সে যেন ঈদগাহে না আসে। যে কুরবানি করার সামর্থ্য রাখে কিন্তু তারপরও করলো না, সে যেন ঈদগাহে না আসে। কুরবানি করার সামর্থ্য কি? যে নাকি একটা ছাগল কিনতে পারে তার উপরই কুরবানি ওয়াজিব। এখানে বড় লোক হওয়া কোনো শর্ত না। যে একটা ভাগ দিতে পারে, একটা ছাগল মানে একটা ভাগ, ছাগল দ্বারা একটা ভাগ হয়, বা গরুর মধ্যে 7 ভাগ হয়, 7 ভাগের চেয়ে বেশি হয় না। অনেকে অনেক সময় মাস্টার জিজ্ঞেস করে একজনই 2জন মিলে কি একটা ভাগ নিতে পারে কিনা। 2জন মিলে এক ভাগ নিতে পারে গোশত খাওয়ার জন্য, কুরবানি আদায় করার জন্য না। কুরবানি আদায় হবে না। কুরবানি আদায় হইতে হইলে সর্বনিম্ন সর্বোচ্চ 7টা ভাগ হবে, সর্বনিম্ন একটা ভাগ নিতে পারবে। একটা ভাগের অর্ধেক ভাগ দিয়ে কুরবানি হয় না। যার সামর্থ্য আছে সে যদি কুরবানি না করে, সে যেন ঈদগাহে না আসে। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন মা হাযিল আযাহি, হে আল্লাহর রাসূল এই কুরবানিটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাযিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিমের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা এই কুরবানি করলে কি সওয়াব পাবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, ওই কুরবানির পশুর, গরু হোক বা ছাগল হোক, ওই কুরবানির পশুর প্রতিটা পশমের পরিবর্তে তুমি নেকি পাবা। কুরবানির পশুর প্রতিটা পশমের পরিবর্তে আল্লাহ তাআলা নেকি দান করবে। এখন গুনেন একটা ছাগলের চামড়ার মধ্যে কতগুলো পশম থাকে, একটা গরুর চামড়ার মধ্যে কতগুলো পশম থাকে, এরকম পরিমাণ আল্লাহ তাআলা নেকি দান করবে। সেই জন্য এত বড় কুরবানি করার এত ফজিলত, হজ করার এত ফজিলত, কিন্তু তারপর আল্লাহ তাআলা বলেন কি যে এই কুরবানির রক্ত আল্লাহর কাছে দরকার নাই, কুরবানির গোশত আল্লাহর দরকার নাই, আল্লাহর কাছে যেটার দরকার সেটা কি আত-তাকওয়া মিনকুম, তোমাদের কাছ থেকে তোমাদের মনের তাকওয়া। মনের তাকওয়া আল্লাহ তাআলার কাছে দরকার। এই জন্য কুরবানির জন্য ওলামায়ে কেরাম বলেন শর্ত আছে একটা, নিয়ত করা। কেউ এমনি কিনলো একটা, বা আগের থেকে একটা ছাগল আছে বা কুরবানির দিন জবাই করলো, হবে না। কুরবানির নিয়ত করা লাগবে। এখনো কেউ যদি, ওলামায়ে কেরাম বলেন কেউ যদি কুরবানি কিনতে গেছে, মানে পশুটাই কিনছে কুরবানির নিয়তে, তাহলে ওই নিয়তই যথেষ্ট। আর না হয় যখন কুরবানি করে তখন নিয়ত করা, যেটা আমার নামে, অমুকের নাম, মুখে বলার দরকার নেই, কিন্তু সবাই মনে রাখবে যে এই 7 জনের নামে এই কুরবানিটা হইতেছে। নিয়ত করা, কুরবানি আদায় হওয়ার জন্য একটা শর্ত নিয়ত করা। কারণ নিয়তের মধ্যে যদি গন্ডগোল থাকে তাহলে সবার কুরবানি কিন্তু নষ্ট হবে। আবার এই 7 জনের মধ্যে কারো যদি আবার পয়সা যদি হারাম থাকে বা কোনো সমস্যা থাকে, সবার কিন্তু সমস্যা হবে। এই জন্য ওই কুরবানি ভাগ মানে অংশীদার নেওয়ার ক্ষেত্রেও যাচাই বাছাই করে নেওয়া, আমি কার সাথে কুরবানি দিতেছি, তার নিয়ত ঠিক আছে কিনা। কারো যদি এরকম নিয়ত থাকে কোরবানি আর কি, মেইন তো হলো গোশতই খাবো, কোরবানি আর কি মানুষকে দেখানোর জন্য একটু দিতেছি, যাই হোক, তারপরেও তার যদি কোরবানির নিয়ত হয় তাহলে তো হয়ে যাবে। আর যদি কারো কোরবানির নিয়তই কেউ না করে তখন কোরবানি আদায় হবে না। এত কিছুর পরেও আল্লাহ তাআলা কি বলেন যে এই এত সওয়াব, কিন্তু এগুলো কিছুই আল্লাহর কাছে পৌঁছবে না, আল্লাহর কাছে পৌঁছবে মনের তাকওয়াটা। এই জন্য হজের মধ্যে অনেক আমল আছে যেগুলো বাহ্যিকভাবে কিছুই বোঝা যায় না। এই যে
সফা মারোয়ার মাঝখানে দৌড়ানো, দৌড়াইতেছে। কি জন্য দৌড়ায়? না এর মধ্যে কোনো জিকির আছে, না কিছু আছে। ও শয়তানরে পাথর মারে। শয়তানরে পাথর মারে কি? এর মধ্যে বাহ্যিকভাবে কি ভালো কাজটা কি? এইখানে ভালো কাজ হলো ওই মনের তাকওয়া, যে আমি পাথর মারতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মারছিল, ওই কথা স্মরণ রাখা, ওই নিয়তে মারা। আমি দৌড়াইতেছি, হযরত হাজেরা এখানে তার সন্তানের জন্য দৌড়াইছিল, এই জন্য আল্লাহ আমাকে বলছেন, এই জন্য দৌড়াইতেছি। আরাফায় আল্লাহ তাআলা থাকতে বলছেন, এই জন্য থাকতেছি। আল্লাহর কথা মনে রাখা, তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। আর এক হাদিসের মধ্যে আছে, ইযা দাখালাতিল আশর ফাআরাদা আন ইউদহি ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআন। যখন নাকি 10 দিন শুরু হয় হজের, প্রথম এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এটার আলাদা সওয়াব আছে। আর এক হাদিসের মধ্যে আছে, এই 10 দিনে নেক আমল করা অন্যান্য সমস্ত দিনগুলোর চেয়ে বেশি সওয়াব রাখে। এই 10 দিনে নেক আমল করলে আল্লাহর কাছে এটা বেশি প্রিয় অন্যান্য সমস্ত দিনের আমলের চেয়ে। এই 10 দিনের আলাদা ফজিলত আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি এই 10 দিন শুরু হয়, অর্থাৎ জিলহজ মাস শুরু হয়, আর তোমাদের কেউ কোরবানি করার নিয়ত করছো, সে যেন তার চুলকে এবং তার নখকে না কাটে। 10 দিন শুরু হওয়ার, জিলহজ মাস শুরু হওয়ার পরে কেউ যদি কোরবানির নিয়ত করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন তার চুল এবং নখ যেন না কাটে, না ধরে, কোরবানি করে তারপরে সে এগুলো কাটবে। এই জন্য কিছু কিছু মাযহাবে ওই 10 দিনে নখ কাটা বা চুল কাটা হারাম বলা হয়েছে। আর এটার অনেক ফজিলত আছে, অথচ আমরা অনেকেই এই ব্যাপারে উদাসীন। এই জন্য কর্তব্য যে কোরবানি করার নিয়ত করছে, সে যেন তার চুল নখ ওই 10 দিনের, অর্থাৎ কোরবানির আগে যেন না কাটে, কোরবানি করে তারপরে কাটবে। আর কোরবানিটা কখন করবে? কোরবানিটা হলো নামাজ পড়ার পরে। এক হাদিসে আছে, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লি ফালিয়াযবাহ মাকানাহা উখরা, যে নাকি নামাজের আগে জবাই করলো সেজন্য আর একটা জবাই করে, মানে তার কোরবানি আদায় হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নাকি নামাজের আগে জবাই করলো, কোরবানি করলো, সেজন্য আবার জবাই করে। অর্থাৎ কেউ যদি নামাজের আগে যে আমার তাড়াতাড়ি আজকে গোশত খাওয়া লাগবে, নামাজ পড়ে নাই, নামাজের আগে জবাই দিয়ে দিল, তো কোরবানি আদায় হবে না। কিছু কিছু ওলামা একরামের মতে আছে, ফজরের পরে যদি হয় তাও আদায় হয়ে যাবে, কিন্তু আমাদের মাযহাবে অধিকাংশ ওলামাদেরই এই কথা, যে নামাজের আগে, কোরবানির নামাজের আগে কেউ যদি কোরবানি করে আদায়ই হবে না। সেই জন্য কোরবানির নামাজ পড়ার পরে, ঈদের নামাজ পড়ার পরে তারপরে কোরবানি করবে। কোরবানি অনেকে এটা করে, এই জন্য একটু বিশেষভাবে বলে দেওয়া লাগতেছে, যে কসাইয়ের যে মূল্য বা কসাইয়ের যে পারিশ্রমিক, এটা যেন ওই চামড়ার পয়সা বা গোশতর পয়সা দিয়ে, চামড়া বিক্রির পয়সা দিয়ে যেন কেউ না দেয়। যদি কেউ চামড়ার পয়সা দিয়ে দেয় তাহলে তার কোরবানি আদায় হবে না। এমনিভাবে চামড়াটা বিক্রি করে টাকা খাওয়া বা এটাও জায়েজ নেই, মানে বিক্রি করাই জায়েজ নেই বলছিল, কিন্তু বিক্রি করে যদি কেউ কল্যাণমূলক কোনো কাজে দিয়ে দেয় তাহলেও ঠিক আছে, কারণ এটা শুধুমাত্র সে মানে এটাকে আল্লাহর রাস্তায় খরচ করতেছে, চামড়াটা কি আল্লাহর রাস্তায় খরচ করতেছে। মানে মূল কথা, ওই চামড়ার টাকা খাওয়া জায়েজ নাই। বা চামড়া যদি কেউ নিজে খাইতে চায় তাহলে ঠিক আছে, চামড়া নিজে খাইলো, চামড়া তুলে নিজে খাইলো, তাহলে অসুবিধা নাই। কিন্তু চামড়া বিক্রি করে ওই টাকা দিয়ে পারিশ্রমিক দেওয়া বা ওই টাকা নিজেরা খাওয়া বা শরীরদের মধ্যে বন্টন করা, এটা জায়েজ নেই। হয়তো চামড়া নিজে খেতে পারবে, আর না হয় বিক্রি করে ওই টাকাটাকে পুরোপুরি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, গরিবকে দিয়ে দিতে হবে, আর না হয় মাদ্রাসা বা মসজিদে
মানে দিয়ে দিতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সামনে কুরবানি আসতেছে, আমরা এখন সামনে আরাফার দিন আসতেছে, ঈদের আগের দিন আরাফা। ওই দিন রোজা রাখার দ্বারা আমি বললাম যে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। ওই দিন আল্লাহ তাআলা হাজী সাহেবদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন। আর এক হাদিসের মধ্যে আছে আরাফার দিন শয়তান 2টা দিন সে মাথার মধ্যে ধুলোবালু মারে আর মাথার চুল চিটতে থাকে। আরাফার দিন একটা সে মাথার চুল আফসোসে চিটতে থাকে, কেন? যে আমি এই বনি আদমকে এতদিন ধোঁকা দিতে দিতে জাহান্নামের কাছে নিয়ে গেছিলাম, আর এই আরাফার দিনে যেই না একটু আরাফার ময়দানে আসলো, আরাফার দিনে যেই না আল্লাহর কাছে মাফ চেলো, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিল। ওই আফসোসে শয়তান তার চুল ছিটতে থাকে আরাফার দিনে, হাদিসের মধ্যে আছে। তো এই পবিত্র দিন আমাদের সামনে আসতেছে, তো এই পবিত্র দিনের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করে। এমনিভাবে আরো বেশি পবিত্র দিন কোরবানির দিন, আমরা কিন্তু এটা ভুলে যাই। কোরবানির দিন কিন্তু আরাফার দিনের চেয়েও বেশি মূল্যবান, হাদিসের মধ্যে স্পষ্ট আছে। কোরবানির দিন আরাফার দিনের চেয়েও বেশি মূল্যবান। ওই দিন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, ওই দিন ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। আর কেউ যদি ওই দিন গুনাহ করে তাহলে গুনাহও বেশি হবে। তো আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত পবিত্র দিনের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ে নেই সুন্নত পড়ে নেই।